नमामि सरं सच्चिदानन्दरूपं लसत्कुण्डलं गोकुले भ्राजमानं यशोदाभियालोकलब्धवमानं परामेष्टमातं ततोद्धृतगोप्य नमामि सरं सच्चिदानन्दरूपं डबल नमामि ईश्वरं सच्चित आनंद रूपम। পদকর্তা প্রথমে ভগবানকে প্রণাম জানিয়েছেন। যদিও কৃষ্ণ ছোট বালক এবং বৃন্দাবনে অনেক দুষ্টুমি করেছেন, মা তাকে ছড়ি দিয়ে শাসন করছেন, দড়ি দিয়ে বেঁধেছেন, তাহলেও তিনি ঈশ্বর। তাই পদকর্তা প্রথমে প্রণাম করছেন, নমামি ঈশ্বরম। আগে তাকে এটা আগে স্বীকার করতাম যে তিনি ভগবান। কোন ভগবান? সচ্চিত আনন্দ রূপম, সবসময় হাসি মুখ, আনন্দিত। আমি বলছিলাম কয়েকদিন আগে মা এসেছিলেন পরিবার নিয়ে, কত দিন পরে এসেছেন, বছরে একবার, তারও আনন্দ নেই, না? আনন্দ দেখা গেল না তো। আবার কয়েকদিন পরে আসবেন, রাস্তায় চাঁদা তুলছে। কেবল কৃষ্ণ ভগবান আনন্দময়, ঠিক আছে? তো কালকে বলছিলাম পতি পত্নী বসে কৌতুক করছেন, স্ত্রী বলছেন, আচ্ছা ও গো, কি বলো ও গো, হ্যাঁ গো, কি গো, কয়টা ভাষা ব্যবহার। ও গো, দেখো তো রাম সীতার ছবিতে রামের হাতে অস্ত্র আছে, ধনুক। লক্ষ্মী নারায়ণের ছবিতে নারায়ণের হাতে অস্ত্র আছে, চক্র। শিব পার্বতীর ছবিতে শিবের হাতে অস্ত্র আছে, ত্রিশূল। শুধু রাধা কৃষ্ণের ছবিতে কৃষ্ণের হাতে কোনো অস্ত্র নেই, তিনি বাঁশি বাজাচ্ছেন। তখন স্বামীও একটু মজা করে উত্তর দিয়েছে, মজা করে, কিছু মনে করেন না, আপনাকে কিছু মনে করবেন। স্বামী বলছেন, তুমি বুঝলে না এটা কারণ? রাম সীতা, তারপরে পার্বতী দুর্গা, কি বলে, শিব পার্বতী, লক্ষ্মী নারায়ণ, তারা বিয়ে করেছে, সেই জন্য স্ত্রীর ভয়ে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। আর রাধা কৃষ্ণ তো বিয়েই করেননি, লাভারকে জড়িয়ে ধরে বাঁশি বাজাচ্ছে, সেই জন্য অস্ত্র ধারণের কোনো দরকার নেই। ভগবান আনন্দ স্বরূপ, আনন্দ রূপম। কোথাকার ভগবান? গোকুলে ভ্রাজমানম লসৎ কুণ্ডলম, গোকুলবাসী ভগবান। ভগবান গোকুলে রয়েছে। আর কোথাকার ভগবান? গোকুলে ভ্রাজমানম। তারপরে লাইনে কি আছে? যশোদা ভিয়ালোক লাভধবমান। মা যশোদার ভয়ে গোপাল অদুখল থেকে লাভ দিয়ে দৌড়ে যাচ্ছেন। কেন, কি ঘটনা ঘটেছিল যে মায়ের ভয়ে গোপাল দৌড়াচ্ছেন? ভাগবতমে বলছেন যে প্রতিদিন গোপালের নামে মায়ের কাছে অভিযোগ আসত, তোমার গোপাল আমাদের বাড়িতে গিয়ে মাখন চুরি করে খেয়েছে, মাখনের হাঁড়ি ভেঙে দিয়েছে। তো গোপাল বৃন্দাবনে প্রসিদ্ধ ছিল। কিসের প্রসিদ্ধ ছিল? মাখন চোর। ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌর। কিসে প্রসিদ্ধ? যদি আপনাকে কেউ বলে এই মাতাজিটা মোবাইল চুরি করায় প্রসিদ্ধ, তা আপনার ভালো লাগবে তো নাকি? কিন্তু গোপালের ভালো লাগতো। কিন্তু
তিনি কি কি চুরি করেছেন এক পদকর্তা লিস্ট করে গান বানিয়েছেন না? ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম ব্রজাঙ্গনানাম দুকুল চৌরম। তিনি মাখন চুরি করেছেন, আর কি চুরি করেছেন? ব্রজগোপীদের কাপড় চুরি করেছেন। এগুলো ভালো কাজ বলুন তো? না, ভগবানকে শুনতেও ভালো লাগে, কেননা ভগবানকে ভগবান বলে ডাকলে ভগবান খুশি হন না। কি বলে খুশি হন? চৈতন্য চরিতামৃতে বলছেন, মাতা মরে পুত্র জ্ঞানে করেন বন্ধন, অতিহীন জ্ঞানে করে লালন পালন। মা যখন আমাকে অসহায় বালকভাবে আমাকে লালন পালন করে না, আর শাসন করেন, বেঁধে রাখেন, খুব ভালো লাগে আমাকে। আর কি ভালো লাগে? আর কি, গোপী যদি মান করে করয়ে ভৎসন, বেদস্তুতে হইতে হরে মর্ম। যদি গোপীরা মান করে গালাগালি দেয় না, আমার কানে সুরসুরি লাগে, ভালোই। ব্রাহ্মণেরা এত মন্ত্র পাঠ করলেও আমার ভালো লাগে না, গোপীরা যখন মান করে গালাগালি দিত ভালো লাগে। ভগবান খানিকটা ঘরোয়া, খুব ইন্টিমেসি, খুব আন্তরিকতাতে ভগবান পছন্দ করেন। তাই বৃন্দাবনে কি করেছিলেন যে মা যশোদার ভয়ে গোপাল দৌড়ে পালিয়ে যাচ্ছে, তো গোপাল প্রতিদিন চুরি করতেন, চুরির অভিযোগও আসতো, চুরি করতেন। কেন চুরি করতেন? লোকে চুরি করে কিসের জন্য? অভাবে আর স্বভাবে। অভাব তো ছিল না, 9 লাখ গাই ছিল, জানি না এই খিলাতে 9 লাখ লোক আছে কিনা। 9 লাখ গাই, দই মাখন দুধ ক্ষীরের অভাব ছিল কি? তাহলে এটা নিশ্চিত যে ভগবান অভাবে চুরি করে না। তাহলে কিসের জন্য? আপনারা ভক্ত হয়ে ভগবানকে এরকম বদনাম দিচ্ছেন, স্বভাবে চুরি করে না। গোপীরা তারা মনে মনে বাসনা করতেন, গোপালকে দেখে, গোপালের শিশু, সেই সুন্দর যে মূর্তি গোপালের, অধরং মধুরং বদনং, বদন সুন্দর, এত সুন্দর, এমনি বাচ্চাদেরকে দেখতে ভালো লাগে, তার উপরে ভগবান, তার শরীরটা এত সুন্দর, মুখমণ্ডল এত সুন্দর, তার পদ্ম আখি, চোখ, বলে না চোখগুলো টানা টানা, চোখগুলো আকর্ণ বিস্তৃত চোখ, তার বলন, তার চলন, তার নৃত্য, তার ভঙ্গি, তার বসন, তার গলার মালা, সব কিছুই সুন্দর। যে কোনো মা আকর্ষিত হয়ে যায়, ওই গোপাল তুই কেন আমার ছেলে হলি না? তাহলে তোকে আদর করতাম, কোলে বসাতাম, গালে চুমু খাইতাম। কিন্তু সেই ভাগ্য তো আমি করি নাই। মা যশোদার কোলে তুই জন্মগ্রহণ করেছিস, কমপক্ষে আমার বাড়িতে এসে একটু আমার হাতে একটু মাখন খেয়ে যা, তারা আশা করতেন। তাই ভগবান হচ্ছেন ভাবগ্রাহী জনার্দন, যে যে ভাব পোষণ করে ভগবান তার সঙ্গে সেই রকম ভাবের আদান প্রদান করে। দুপুরবেলা বলছিলাম একটা কাহিনী, একটা মেয়ে, বাংলার মেয়ে, কোনো কিভাবে সংযোগে বৃন্দাবনের ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে, তো মেয়েটা নিজেকে খুবই ভাগ্যবতী মনে করছে, যে আমার কত ভাগ্য, আমি জানি না কত জন্মে পুণ্য করেছি যে আমার বিয়ে হচ্ছে কোথায়? বৃন্দাবনে। তো বিয়ে হয়েছে, পরের দিন স্বামী স্ত্রী বৃন্দাবনে ফিরছে, মেয়েটা শ্বশুর বাড়ি যাচ্ছে, পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা। তো যমুনার তীরে পৌঁছেছে বৃন্দাবনে, স্বামী বলছেন তুমি একটু বসো, সারাদিন হেঁটেছি তো একটু ক্লান্তি লাগছে, একটু যমুনাতে স্নান করি। মেয়েটা ভয় কাছে, তুমি আমাকে ছেড়ে কোথায় যাবে? বলে তুমি এখানে বসো, আমি যাব, স্নান করে চলে আসবো। মেয়েটা ভয় পাচ্ছে, ঘোমটা, এত বড় ঘোমটা নিয়ে বসে আছে, একা আছি, কেউ আমার মুখ দেখে ফেলছে না তো। তখনকার দিনের নিয়ম ছিল, নতুন বউ যখন গ্রামে আসে এত বড় ঘোমটা দিয়ে চলবে না,
যে না হলে গ্রামের যারা শাশুড়ি বা যারা যারা আছে তারা কথা তুলবে, কি বউরে মুখ খুলে ঘুরে বেড়াচ্ছে। আর এখন তো মুখ খোলে না, বিয়ের দিন আর বিয়ের পরের দিন যেটা রিসেপশন বউ ভাত, শুধু তো ফটো তোলার হিড়ি, মুখ আর খুলতে হয় না। মুখ তো একদম সাজানো থাকে না, বিউটি পার্লার থেকে সাজানো থাকে, ওইটা ওর অরিজিনাল মুখ না, কিন্তু অরিজিনাল মুখটা পরে প্রকাশ পায়। তো ঘোমটা ধরে বসে আছে, স্বামী চলে গেছে স্নান করতে। তো রাস্তায় যেতে যেতে চিন্তা করছিল, আমার কি ভাগ্য যে বৃন্দাবনে বিয়ে হচ্ছে। আমি শুনেছি সাধু মহাত্মাদের কাছে কৃষ্ণের বয়স কত জানেন? 16 বছর। রাধারানীর বয়স 14.5 বছর। কৃষ্ণের বয়স কত? 14 বছর। কিন্তু আমার স্বামীর বয়স 18 বছর। তাহলে কৃষ্ণ আমার কে হবে? দেবর। দেওর বা বাংলায় বলে দেওর, হিন্দিতে দেবর। তাহলে যদি কৃষ্ণের সঙ্গে আমার দেখা হয়, কৃষ্ণ আমাকে কি বলে ডাকবে? বৌদি, কিন্তু হিন্দিতে কি বলে? ভাবি। এই চিন্তা করতে করতে বৃন্দাবনে ঢুকছে। আর বৃন্দাবনে কিন্তু কৃষ্ণ আছেন। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আচ্ছা গান আছে না? এখনো বৃন্দাবনে ভগবান বাঁশি বাজাচ্ছে এখনো। তা বৃন্দাবনে কৃষ্ণ আছেন। আমাদের এখানে ভজন করে তপস্যা করে কৃষ্ণকে খুঁজতে হয়, বৃন্দাবনে কৃষ্ণকে খুঁজতে না, কৃষ্ণ ঘুরে বেড়াচ্ছেন, দেখা করতে হয়। তো মেয়েটা এই চিন্তা করে করে বৃন্দাবনে ঢুকছে। স্বামী গেছে স্নান করতে, বসে আছে, ভয় লাগছে, একা বসে আছে, কেউ কেউ মুখ দেখে ফেলছে না তো। হঠাৎ একজন এসে বলছে, ভাবি, বলুন ভাবি, ভাবি। ও তো ভয় খেয়ে গেছে, আরে আমাকে তো এখানে কেউ চেনে না, কে ভাবি ভাবি। ও ঘোমটাটা আরো শক্ত করে ধরছে, বলুন ভাবি, ও ভাবি, ভাবি গো। এসে জোর করে ঘোমটা তুলে মুখ দেখে চলে গেছে। ও তো ভয় কাঁপছে, কে আমার মুখ দেখে গেল, শ্বশুর বাড়িতে কি জানি আমাকে বকবে, আমার মুখ দেখেছে, থরথর করে কাঁপছে আর কাঁদছে। তার স্বামী স্নান করে এসছেন, এসে দেখছে বউ ভয়ে কাঁপছে। বলে কি হলো তোমার? তুমি জানো কেউ একজন এসে জোর করে ভাবি ভাবি বলে আমার মুখ দেখে পালিয়ে গেছে। স্বামী বলছে ঠিক আছে, বৃন্দাবনটা বড় না, ওই ছেলেটাকে আমি খুঁজে বের করব। তো তারপরে ঘরে গেছেন, সংসার করছে, অনেক দিন হয়ে গেল সংসার। শাশুড়ি একদিন বলছে, আরে তোমরা বিয়ে করে এসছো, এতদিন ঘরে আছো, একটু বাঁকে বিহারি দর্শন করতে যাও। বৃন্দাবনের মেন বিগ্রহ হচ্ছে বাঁকে বিহারি, যাও বাঁকে বিহারির আশীর্বাদ নিয়ে আসো, প্রণাম করে আসো। তো স্বামী স্ত্রী যাচ্ছে, মেয়েটা কিন্তু এরকম ঘোমটা। তো মন্দিরে ঢুকেছে, আপনারা দেখেছেন ওই মন্দিরে খুব ভিড়, একদিকে পুরুষ মানুষ ছেলেরা, একদিকে মেয়েরা। তো স্ত্রীকে নিয়ে মেয়েদের লাইনে দাঁড় করে ও গেছে, ও দর্শন করে চলে এসছে, অপেক্ষা করছে স্ত্রী দর্শন করে ফিরবে, আর ফিরছে না, কোথায় গেল? তারপরে গিয়ে দেখছে যেখানে ছেড়েছিলাম ওইখানে ঘোমটা ধরে দাঁড়িয়ে আছে। বলছে কি, তোমাকে নিয়ে এলাম ভগবান দর্শন করতে, ঘোমটা ধরে দাঁড়িয়ে আছো। তখন স্বামী ঘোমটাটা তুলে ভগবানকে দর্শন করো। যেই ঘোমটা তুলে ভগবানকে দর্শন, এই 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 সেদিন ভাবি ভাবি বলে আমাকে ডেকে দৌড়ে পালিয়ে গেছিল এই এই ছেলেটা। বুঝা গেছে? ভাবগ্রাহী জনার্দন। ও ভাবছিল আমাকে বৌদি বা ভাবি বলে ডাকবে, ভাবি বলে ডেকেছে। তখন তার স্বামী চিন্তা করছে, আমার বৃন্দাবনে জন্ম, আমি এতটা ভগবানকে চিনতে পারলাম না, তুই কত ভাগ্যবতী তুমি যে তোমাকে ভগবান ভাবি বলে সম্বোধন করেছে। কেননা সে নিজেকে বলছিল কৃষ্ণের সঙ্গে দেখা হলে আমাকে কি বলে ডাকবে? ভাবি। ভাবগ্রাহী জনার্দন। তাই গোপীরা চাইতেন যে আমরা তো তোকে জন্ম দিতে পারিনি, সেই ভাগ্য হয়নি, কমপক্ষে আমার হাতে তোলা মাখন একটু খেয়ে যাও,
তাই গোপাল বাড়ি বাড়ি যেতেন মাখন খেতে। তাই স্বভাবেও না, অভাবেও না, ভাবগ্রাহী ভগবান ভক্তদের ভাবে গ্রহণ করার জন্য বাড়ি বাড়ি যাচ্ছেন মাখন খেতে। কিন্তু সে মাখন আবার খাওয়াতো গোপীরা একটু নাটক করতে, মাখন এমনি খাওয়াতো না, মাখন লুকিয়ে রাখতেন। আর কানাই খুঁজে খুঁজে মাখন খেতেন। কানাই মা যশোদা তাকে সুন্দর করে শৃঙ্গার করতেন, আভূষণ, তার গলায় মালা, বাজু, যা যা মাথায় মুকুট সব রয়েছে, মুক্তা, রত্ন, প্রবাল, হীরা। অন্ধকার ঘরে ঢুকলে ওখান থেকে লাইট জ্বলে। খুঁজে খুঁজে মাখন খেয়ে বেরোয়, আর গোপীরা খপ করে হাতটা ধরে, ধরেছি চোর আজকে, আচ্ছা করে শাস্তি দেব। কি শাস্তি দেবে? বুকে জড়িয়ে ধরে ঠুস করে একটা পপি, এইটা হচ্ছে শাস্তি। সারা দিন গোপালের গালে পড়তো, ঠুস ঠাস করে পপি পড়তো, এইটা ছিল। আবার সেই গোপীরা গিয়ে মায়ের কাছে অভিযোগ, এক দল গোপী গেছে, একটা গ্রুপ আগে থেকে রেডি হয়ে, একটা গ্রুপ গোপী, মা যশোদে বলুন, এ মা যশোদে, মা যশোদে, এখান থেকে চলে যাও, বৃন্দাবন থেকে চলে যাও। বলছে কেন, আমি কি দোষ করেছি? বলছে তুমি না, তোমার কানাই। বলছে কেন, আমার কানাই কি করেছে? কি করেছেটা কি? ওদের ভিতরে সেটিং আছে। কিন্তু তখন আরেকজন গোপী বলছেন, কি করেছে, কি করে নাই বলো, কি করে নাই, আর সহ্য হয় না। তখন আরেকজন গোপী বলছে, আমাদের ঘরে গিয়ে বাছুর ছেড়ে দেয়, বাছুর সব দুধ খেয়ে নেয়, আমাদের তো আর কোনো ইনকাম নেই, দুধ দুয়ে সেখান থেকে দধি মাখন নিয়ে আমরা মথুরায় বিক্রি করে সংসার চলে। তো যদি বাছুর খুলে দেয়, দুধ খেয়ে নেয়, আমরা খাবো কি? তখন মা যশোদা বলছেন, কেন তোমরা বকতে পারো না? তখন আরেকজন গোপী রেডি আছে, একটার পর একটা, বকেছি গো বকেছি, কাজ হয় নাই। আপনারা এইটা বলবেন, ঠিক আছে? করেছি গো করেছি, আরে বলেন, করেছি গো করেছি। বলছে কেন? বলছে আমি বকলাম। এই কানাই, বাছুর ছেড়ে দিলে কেন? বেশ করেছি। তোমরা এত কৃপণ, বাছুরকে একটু দুধ খেতে দাও না। কি করবো বলে, এত জ্বালাতন সহ্য করা যায়? হ্যাঁ। আরেকজন গোপী বলছে, আমাদের ঘরে ঢুকে মাখন খেয়ে যায়, মাখন খেয়ে যায়, তাহলে আমরা মাখন বিক্রি করবো কি করে? তখন মা যশোদা তো মা তো, শুনেন, আপনি যদি শিশুকে ভালোবাসেন, পাড়ার অভিযোগ মেনে নেবেন? যদি কেউ এসে বলে যে মাতাজি বা দাদা তোমার বাচ্চাটাকে সামলাও, দুরন্ত হয়ে যাচ্ছে, তো যদি বাচ্চাকে আপনি ভালোবাসেন, অভিযোগ কিন্তু নেবেন না, উল্টে ওকেই গালি দেবেন। আরে মশাই, বাচ্চা তো একটু দুরন্তপনা হবেই, তা বলে অভিযোগ? আপনার কি বাচ্চা টাচ্চা নাই নাকি? বলবেন কিনা? মা যশোদা তো ও ছাড়ার পাত্র নয়। মা যশোদা বলছেন, মাখন কেন খাবে? মাখনকে একটু উঁচুতে রাখো, যেখানে গোপালের হাত পৌঁছাবে না। রেডি? করেছি গো করেছি, কাজ হয়নি। একসঙ্গে, করেছি গো করেছি। বলছে কেন? মানে ওরা তো অনেকজন যায়, একজন বসে পড়ে তার উপরে উঠে মাখন নিয়ে খায়। মা আবার বলছেন, ঠিক আছে, আরো উঁচুতে, শিকাতে ঝুলিয়ে রাখো, শিকাতে ঝুলিয়ে রাখো। আবার করেছি গো করেছি। বলছে কেন? মানে ওরা টিম নিয়ে আসে, কানাই, চোরের সর্দার কানাই সামনে থাকে, তার হাতে একটা শিক থাকে, শিক বুঝলেন, লোহার শিক, ও সামনে নিয়ে হাঁটে। যেইখানে শিকাতে মাখন ঝোলানো আছে, ওই শিকার হাঁড়ির নিচে শিকাটার রডটাকে সেট করে,
আর পিছনে বন্ধুরা আগে থেকে মুখ হাঁ করে থাকে, সবাই হাঁ করে। এবারে কানাই কি করে, জোর করে ফুটো করে দেয়, ঝরঝর করে মাখন পড়তে থাকে, এক একজন খেয়ে চলে যায়। পারছি না, চলে যাও। মা আবার বলছেন, তখন কানাই মাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে, তোমরা যত অভিযোগ দাও, এটা আমার মা, এটা আমার মা, যত অভিযোগ দাও কাজ হবে না। তখন শিক্ষা তো গেল। এবারে মা বলছেন, আরেকটা বুদ্ধি দিচ্ছি, শোন। বলে কি না, ঘরে মাখন লুকিয়ে রাখো, অন্ধকারে যেন গোপাল না দেখতে পায়। আবার করেছি গো, বাবা দারুণ তো। বলছে কেন? বলে আমার ঘরে আমি অন্ধকারে লুকিয়ে রেখেছিলাম, কিন্তু তুমি যে গয়নাগাটি পরিয়েছো না, ও অন্ধকারে ঢুকলে ওখান থেকে লাইট জ্বলে, ও খুঁজে মাখন খায়। কি যে করি। তখন মা একটার পর একটা, মা বলছেন, আচ্ছা শোনো তো, বাচ্চা ছেলে একটু খায়, আচ্ছা বাচ্চা ছেলেকে আমরা খাওয়াই তো না। ধরুন আপনি খেতে বসেন, পাড়া থেকে একটা বাচ্চা এসছে, ছেলে বা মেয়ে, এ আয় আয় আয়, বস বস খা। বাচ্চাকে দেখলে সবাই খাওয়ায়, আমার বাচ্চা একটু মাখন খায়, তা বলে এত অভিযোগ। শোনো একটা কথা বলি, ও চুরি করে খাবে কেন? ওকে খাইয়ে দাও। বাচ্চা ছেলে কতটুকু মাখন খাবে, খাইয়ে দাও, তাহলে তো ও চুরি করবে না। আবার করেছি গো, বলছে কেন? বলে আমার ঘরে আসলো, পুরো টিম নিয়ে ঢুকছে, আমি মাখনের পাত্র নিয়ে বলছি, কানাই চুরি করতে হবে না, এই না মাখন খাও। কি বললো জানো? বলে কি বললো? আমার কি অলস, রাজার ছেলে, কাজ করব খাবো, চুরি করব খাও, আর পারছি না। তো তখন মার একটা সহ্যের সীমা আছে তো নাকি, একটার পর একটা অভিযোগ কাটাতে আছেন। লাস্টে মা খুব রেগে গেছেন, এই আমার ছেলে যে চুরি করে তার কোনো প্রমাণ আছে? সিসি ফুটেজ আছে? প্রমাণ ছাড়া তো কোনো অভিযোগ নেওয়া যাবে না, প্রমাণ আছে কি? তখন তার ভিতরে একটা তেজিয়ান গোপী ছিল, তার নাম প্রভাবতী। ও কথাটা ধরে নিয়েছে। কি বললে? প্রমাণ? প্রমাণ? আমার নাম প্রভাবতী, যাই বলি তাই করি। এই চল চল কর, চল, আজকে প্রমাণ ধরবো, তারপরে নিয়ে আসবো, ঠিক আছে? আমার নাম, এবার এইটা মুখ, আগেটা ভুলে যান, এবার এইটা, আমার নাম প্রভাবতী, যাই বলি তাই করি, চল 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 কর, চল। মা নাকি প্রমাণ চায়, ঠিক আছে দেখাবো। ঘরে গিয়ে এমনি বলছেন, দারুণ মাখন তুলেছি আজকে, আজকে যা মাখন তুলেছি না, যেই রকম কালার, যেই রকম টেস্ট, আর যেই রকম তার সুগন্ধ, মথুরার মার্কেটে চড়া দামে বিক্রি করব। ভিতর থেকে একটা বাচ্চা ছেলে বেরিয়েছে, ওটা হচ্ছে ওর দেবর। বলছে, ভাবি, ও ভাবি, ভাবি। বলে কি হলো? বলে আমি একটু বাইরে যাব। বলে হ্যাঁ যা, তুই তো কোথায় যাবি জানিস। ও ছিল চোরের টিমের একজন, ওকে শুনিয়ে শুনিয়ে বলেছে। ও গিয়ে চোরের টিমে ঢুকেছে। কানাই, কানাই, আমার বাড়িতে আমার ভাবি যা মাখন তুলেছে না, কি সেন্ট, কি তার টেস্ট। ভাবি কি বলছে জানো? মথুরার মার্কেটে চড়া দামে বিক্রি করবে, চলো না, বিক্রি করার আগে ওই মাখনটা চুরি করে খাই। কানাই বলছে, তোর বাড়ি আজকে যাওয়া যাবে না। বলছে কেন? তোর ভাবি কালকে জেদ করে গেছে, আমাকে ধরবে, তোর বাড়ি যাওয়া যাবে না। তখন সেই দেবর বলছে, দেখ আমাদেরকে ধরবে অত সোজা? কোথাও আমরা ধরা খেয়েছি বলো তো? কোথাও ধরা খেয়েছি? তুমি থাকতে আমাদের কেউ ধরবে? বাকি বন্ধুদের জিভেতে জল এসে গেছে,
ও কানাই চলো না ওই মাখন না খেলে, আমাদের ওই মাখন চুরি করে না খেলে এতদিনে চুরি করাটা বেকার গেল। চলো চলো চলো, সবাই ঢোকেছে। তো পুরো কানাই বলছেন ঠিক আছে চলো দেখা যাক। তো গেছেন, দরজার কাছে পৌঁছেছেন, ভাবির বাড়িতে বাইর থেকে শিকল তোলা। সবাই খুব খুশি হয়েছে, ভাবি মনে হয় যমুনায় জল ভরতে গেছে, এই তালে আমরা মাখন খেয়ে চম্পক দেবো, পালিয়ে যাব। দরজাটা খুলে খিড়কিটা নামিয়ে ঢুকেছে, সত্যি দেখে সারা ঘর মাখনের সুগন্ধ। সবাই করেন না সবাই, কোথায় মাখন? দেখছে একটা ঘোড়াতে আছে, সবাই যাচ্ছে ঢাকনা খুলে খাবে। ঢাকনার উপরে ছিল বসানো ঘন্টি, একটা ঘন্টি বসানো আছে। ঘন্টিটা দেখে কৃষ্ণের মনে একটা সন্দেহ হয়েছে, ঘন্টি এখানে কেন? ঘন্টি থাকবে মন্দিরে, ঘন্টিটা এখানে কেন? নিশ্চয়ই পিছে একটু কিছু রহস্য আছে। এই 1 মিনিট দাঁড়াও সবাই, আমি ঘন্টির সঙ্গে একটু কথা বলি। বৃন্দাবনে সব চিন্ময়। ঘন্টি, এই ঘন্টি, ঘন্টি বাবা স্যার, আমি হচ্ছি ভগবান, তুমি আমার দাসী। বাবা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যা বলবো তুমি তা করবে। হ্যাঁ, বলছে আমি এসছি মাখন চুরি করে বন্ধুদের খাওয়াবো, তুমি কিন্তু বাঁচবে না। বলছে ইয়েস স্যার। তো এবারে কৃষ্ণ ঢাকনা খুলেছেন, ঘন্টি, আরে আপনারা বাজুন কমপক্ষে, ঘন্টি বাজেনি। তারপরে মাখন নিয়ে বন্ধুদের খাইয়েছে, ঘন্টি কিন্তু বাজেনি। বানর বন্ধুদের খাইয়েছেন, ঘন্টি কিন্তু বাজেনি। যেই মাখন নিয়ে মুখে দিয়েছেন, টিং 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 করে ঘন্টি বেজে গেছে। আর যেই ঘন্টি বেজেছে, ঘরের ভিতরে ভাবি লুকিয়েছিল, দৌড়ে এসে খপ করে হাত ধরেছে। কানাই বলছে, ও ভাবি তুমি বাড়িতেই ছিলে? চল, আমার নাম প্রভাবতী, যাই বলি মা নাকি বলে প্রমাণ। আমি বলেছি হাতে নাতে প্রমাণ ধরবো, আমার নাম। কি আওয়াজ বাবা, চল। তো কানাই বলছেন, ভাবি 2 মিনিট এই ঘন্টির সঙ্গে একটু কথা বলি। বলে, এই ঘন্টি, তোমার সঙ্গে কি শর্ত ছিল? কি শর্ত ছিল? বাজবে না। বলছে, প্রভু একটু আমার কথা শুনুন, রাগ করেন না, শুনুন। বলো, আপনি বলেছেন যে আমার বন্ধুদের মাখন খাওয়াবো, তুমি বাজবে না। আপনি দেখুন তো হিসাব করে, আপনি ঢাকনা খুলেছেন, আমি বাজিনি। জোরে বলেন, আমি বাজিনি। আপনি মাখন বন্ধুদের খাইয়েছেন, বানর বন্ধুদের খাইয়েছেন, কিন্তু যখন আপনি মুখে দিয়েছেন আমি বেজেছি। সেটা তো আপনি বিধান দিয়েছেন। ভোগ লাগানোর সময় ঘন্টি না বাজলে আপনার ভোগ লাগে না, সেটা আমার দোষ কোথায়? আপনি যে বিধান দিয়েছেন সেটাই। তখন কানাই বলছে, আরে কপাল, তথাপি আমার নাম গোপাল, এখান থেকে বাড়ি যাওয়া পর্যন্ত কিছু একটা করা যাবে, চল। আমার নাম। টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে। আর কানাইকে চোরের সর্দার ধরা খেয়ে গেছে, যাচ্ছেন টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছেন। ভাবি দেবরও যাচ্ছেন, দেবর বেচারা খুব দুঃখ পেয়ে গেছে। আমি ধরে এনে সবাইকে ঘরে এনে ধরা খাওয়ালাম, দেবর সামনে কাঁদতে কাঁদতে যাচ্ছে, পুরো চোরের দল চোখে হাত দলতে দলতে যাচ্ছে। হ্যাঁ, যাই যদি ছাড়িয়ে আনতে পারি সংসদ থেকে। সবাই পিছনে যাচ্ছে, ইডি তো ধরেছে, কিছু করার নেই, ঠিক আছে। তো
চোখে জল দেবরের। কানাই বলছে কাঁদিস না, কিছু একটা ব্যবস্থা করবো, কাঁদিস না। তো যেতে যেতে আওয়াজ কি, আমার নাম। তো টেনে হিঁচড়ে, প্রভাবতীর এত বড় ঘোমটা, পিছনে কানাইকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। মাঝ রাস্তায় বলছে কানাই, মামি। বাচ্চারা কিন্তু নাকে কথা বলে, জানেন তো, যখন কোনো কিছু আদায় করার জন্য না নাকে কথা বলে। আমি যেরকম বলছি, মামি মামি, ও মামি গো মামি। বলছে কি হলো? বলছে তুমি এত তাগড়া, খেয়ে দিয়ে মানে মোটা হয়েছ, আমি বাচ্চা, তুমি আমার হাতটা এত শক্ত করে ধরেছ, নান হয়ে গেছে গো, নান। হাতটা লাল হয়ে গেছে। ভাবি বলছে হাত লাল হয়েছে, ঘরে চল, মাকে দিয়ে চড়াবো, তখন গাল লাল হবে। সেটা তো পনে হবে গো, পনে হবে। এখন কিছু করো না। বলে কি করব? হাতটা একটু তেন্ট করো, তেন্ট, হাতটা একটু চেঞ্জ করো, ডান হাতটা ছেড়ে বাম হাতটা। ঠিক আছে, যেই হাত ছেড়েছে তখন দেবরের হাত ধরিয়ে দিয়েছে। ভাবি তন 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 তন, ভাবি চলছে টেনে হিঁচড়ে, আমার নাম। তো গ্রামের লোক হাসছে, এ পাগলি কাকে ধরেছে। আর কি বল, কানাই তখন মুখ, এ কেউ হাসবেন না, সব আমরা ধরা খেয়ে যাও, বুক বুক বুক। চুপ তো চুপ। ঘরে পৌঁছেছেন মা যশোদার বাড়ির সামনে, হাতে প্রমাণ আছে, তার মানে গলার জোরটা বাড়বে কিনা, জোরে, মা যশোদে, ও মা যশোদে, মা যশোদে। মা যশোদা ঘর থেকে বেরিয়েছে। কে এত জোর জোরে আওয়াজ করছে? কি হলো? তুমি না বলছিলে প্রমাণ চাই? আমার নাম। হাতে নাতে প্রমাণ ধরেছি, কিন্তু মা দেখছে প্রমাণটা ভুল। গোপাল ছুটে এসে মাকে জড়িয়ে ধরেছে, হাতে কে আছে? দেবর। মাও দেখছে প্রমাণ ভুল, তখন মায়ের গলা বেড়ে গেছে। এই ঘোমটা খুল, ঘোমটা তোল, ঘোমটা তোল। কি হলো? ঘোমটা খুল। তো প্রভাবতী চিন্তা করছে, সে কি, আমি প্রমাণ ধরে নিয়ে এসছি, মার গলাটা একটু নিচে হবে না, চোরের মার বড় গলা। ঘোমটাটা তুল, বলছি ঘোমটা তুল, দেখ তো কাকে ধরেছিস। দেখে দেব। এই তুই কোত্থেকে এলি? আমি তো কানাইকে ধরেছি, তুই কোথেকে? তখন দেবর আঙ্গুল দেখ, রাত্রে মানে ঘুম হয়নি, ভাং খেয়েছো নাকি, ধরেছ আমাকে আর বলছো কানাইকে ধরেছে, এই মারবো এক থাপ্পড়। তোর মা যশোদা বলছে, এই বাড়ির ঝগড়া এখানে না, ঘরে যাও, ঘরে যাও। আর প্রভাবতী তো বেলুনের মতো ফুলে এসছিলেন, এখানে এসে একজন চুপসে গেল, মাথা নিচু করে দেবরকে নিয়ে, দেবরকে টেনে টেনে বাড়ি ফিরছে। হাফ রাস্তা গেছে, তখন দেবর বলছেন, মামি। ভাবি না, মামি মামি। বলে কি হলো? তনতে পারতি না, আমাকে একটু কাঁধে নাও না। তো ভাবি দেবরকে কাঁধে নিয়েছে, ঠিক ঘরে ঢোকার মুখে মাথায় টোকা দিচ্ছে, ভাবি ভাবি উপরে দেখো, উপরে দেখে কানাই বসে আছে, আর ওখান থেকে ছুঁড়ে ফেলেছে। তখন বলছে, আঙ্গুল দেখাচ্ছে, বুঝলে, তোমরা ডাকো মাখন খেতে, আমি তোমাদের ডাকে আসি মাখন খেতে, আবার তোমরা গিয়ে আমার মায়ের কাছে অভিযোগ। বুঝলে মজা? আজকে তো দেবর হয়েছি, ফের যদি অভিযোগ দাও তোমার স্বামী হয়ে যা। গোপাল এইভাবে বৃন্দাবনে সবাইকে আনন্দে রাখতেন। কিন্তু মা চিন্তা করছেন, ছেলেটা ঘরে খায় না, লোকের বাড়ি বাড়ি গিয়ে খায় কেন?
আপনার শিশু বাড়িতে না খেয়ে লোকের বাড়িতে খায় কেন? নিশ্চয় আমার বাড়ির খাবার তার পছন্দ হচ্ছে না, ভালো লাগছে না। কেননা মা যশোদার বাড়িতে, মার বাড়িতে তো অনেক কাজের লোক ছিল, রান্না করার লোক, ঘর মোছার লোক, ঘর পরিষ্কার করা, কাপড়, তো দাস দাসীরা রান্না করত। নিশ্চয় ওদের হাতের রান্নাটা আমার গোপালের মুখে রুচি লাগছে না, তা আমি মাখন তুলব। মা যশোদা তিনি তার 9 লাখ গাই ছিল, সেখান থেকে 5টা গাই, স্পেশাল গাই পছন্দ করেছেন, নিজে হাতে দুধ দুয়েছেন, সুগন্ধি ঘাস খাইয়েছেন, সুগন্ধি দুধ দুয়েছেন, দুধ গরম করে দই পেতে পরের দিন আমি নিজে হাতে মাখন বানাবো। সেখান থেকে ভাগবতমে বলছেন, সবাই বলবেন, শ্রী শুক উবাচ একদা গৃহদাসীষু যশোদানন্দ গেহিনী কর্মান্তর নিযুক্তাসু নির্মমন্থ স্বয়ং দধি। একদা, এক সময় মা যশোদা দাস দাসীকে বিভিন্ন কাজে লাগিয়েছেন আর নিজে বসলেন দধি মন্থন করতে। ভগবানের সেবাটা নিজে করতে হবে। আমরা দেখি লোকে উল্টো করে, ঘরে বাথরুমটা নিজে সাফ করে, গাছে জল দেবে নিচে, ঘর পরিষ্কার করবে নিজে, আর ঠাকুর পূজা করবে ব্রাহ্মণ এসে। করে না লোকে? ব্রাহ্মণ এসে বাস পূজা হয়ে গেল। আর বাড়ির সব কাজ, বাথরুম পরিষ্কার করা, কাপড় কাচা, ঘর মোছা কে করে? নিজেরাই করে। কিন্তু মা যশোদা দেখাচ্ছে না, উল্টো। কাজের লোককে কাজ করেন, ঠাকুরের সেবাটা নিজে করুন। নির্মমন্থ স্বয়ং দধি, নিজে স্বয়ং গোপালের জন্য দধি মন্থন করতে বসলেন। মা কেমন ছিলেন? মাকে দেখতে কেমন ছিল? ভাগবত পড়বেন। মা ক্ষৌমম বাস পিথুকটি তটে বিভ্রতি সূত্রনন্দ, তার গায়ে ছিল রেশমি শাড়ি, চুড়িদার ছিল না, শাড়ি ছিল, রেশমি শাড়ি পরেছে। আর পিথুকটি তটে বিভ্রতি সূত্র, যখন মায়েরা শাড়ি পরে কাজ করেন না, কাপড়টাকে ভালো করে কোমরে শক্ত করে বেঁধে নেন, বেঁধে নিয়েছেন মা। আর পুত্র স্নেহ কুজ্জুগম জাত কম্পম চ শুরু, যখন তিনি দধি মন্থন করছেন শরীর কাঁপছে। আর জানি জানি হ গীতানি, মা যশোদা গান গাইছেন। এমনি মায়েরা যে কোনো কাজ করুক গুনগুন করে গান গাইতে থাকে। হ্যাঁ, এই ধরো আমাদের পুজোর সময় একটা নতুন গান বেরোয়, সব মায়েরা গায়, এবার পুজোয় চাই আমার বেনা রসি শাড়ির, নইলে যে তোর সঙ্গ ছেড়ে দেব গলা দড়ির। গান গাইতেই থাকে মায়েরা। তো মা যশোদা গান গাইছেন আর দধি মন্থন করছেন। ঠিক আছে, দধি মন্থন করেছেন কেউ? আচ্ছা, আজকে একটু করেন, অনেক দিন ধরে মশলা বাটাবাটিও করেননি, এইগুলো মানে জাম লেগে গেছে নাকি? সবাই 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 দধি মন্থন করে। হ্যাঁ, রেডি রেডি। এই জন্য খুলে একটু পিছনের জন্য একটু ধাক্কা খায়। হ্যাঁ, ঠিক আছে। আর মা যশোদা গান গাইছেন, গান গাইছেন, গোপাল কি কি লীলা করেছেন। আমার গোবিন্দ জয় জয় গোপাল, আহা, একটু একটু ভালো করে করতে, এরকম করলে কি করে? ওই চাকা ঘুরে আসেন না, আমি যেরকম করছি। রেডি, গোবিন্দ জয় জয়
ভালো জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোপাল জয়। গোপাল গোপাল শুয়ে আছেন খাটে, মা তাকে শুইয়ে রেখে মা বসেছেন দধি মন্থন করতে। গোপালের ঘুম ভেঙে গেছে মায়ের গান শুনে। গোপাল ওখান থেকে যখন বাচ্চার ঘুম ভাঙে প্রথমে কাকে খুঁজে? মা। বলেন মা 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 মা। আজকে মা খাটে নেই, মা মা বলেন না মা। আমি জাস্ট অভ্যাস করাচ্ছি, কেননা এখনকার দিনের বাচ্চারা মা বলে ডাকছে না। আর আপনারাও মায়েরাও মা কথাটা শুনতে ভালো লাগে না, মম। বাবা হয়ে গেছে ডেথ, ডেথ মরে গেছে। আর মাও মিশর দেশে লোক মারা গেলে কি বলতো মাটিতে সমাধি দিয়ে? মম। তাহলে মাও মরেছে, সেজন্য একটা অভ্যাস করেছি মা বলে ডাকুন। আজকে বিছানায় মা নেই, মা 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 কোথায়? মা মা। এরকম তো হয় না, মা নেই, মা। মাকে পাচ্ছে না, কিন্তু মায়ের গলা শোনা যাচ্ছে। তো বিছানা থেকে নেমেছেন গোপাল। বিছানা থেকে বাচ্চারা, আমরা যেরকম নামি শিশুরা উল্টো নামে, আমরা সোজা নামি, বাচ্চারা উল্টে পেট ঘষড়ে ঘষড়ে নামে, ঠিক না? হ্যাঁ কি না গো? হ্যাঁ, বাচ্চা আপনাদের আছে, হ্যাঁ না আপনারা বলবেন, আমি থোড়ি। তো নেমেছে, এবারে সবাই ঘুম চোখে উঠেছে, তো চোখটা একটু মায়ের গলা শুনতে শুনতে মায়ের কাছে গিয়ে পৌঁছেছেন। মায়ের কাছে পৌঁছেছেন, এবারে মা তাকাচ্ছে না। কেন তাকাচ্ছে না? ওকে তাকালে তো কোলে নিতে হবে, আর দধি মন্থনটা হবে না। কিন্তু গোপাল দেখছে আমি এসে দাঁড়িয়েছি, মা তাকাচ্ছেই না। মায়ের কাজটা বন্ধ করতে হবে, তাহলে মা আমাকে কোলে নেবে। গোপাল গিয়ে দু হাতে দধি মন্থনের খুঁটিটাকে ধরেছে ভালো করে, আর এমন জাম লেগে গেছে আর টানতেই পারছে না। মা দড়ি ছেড়ে দিয়েছে। তো জাং একটু খুলেছে তো নাকি না? সবার খুলেছে না? খুলেছে না? ওকে, ঠিক আছে। তো এই 1 মাস সকালে উঠে একটু একটু করবেন, অভ্যাস করবেন। মা যশোদা কীরকম দধি মন্থন করেছিলেন। তো মা তাকাচ্ছে না, তখন গোপাল গিয়ে ভালো করে ধরেছে। মা দড়ি ছেড়ে দিয়ে, মা খুশি হয়েছে। কিন্তু দুটো কারণে মা খুশি হয়েছে। একটা হচ্ছে ছেলেটার বুদ্ধি হয়েছে মাথায়, যে মায়ের কাজ না বন্ধ করলে মা কোলে নেবে না। আমার ছানাটার একটা বুদ্ধি হয়েছে গো, হয়েছে। আর একটা খুশি হয়েছে কি, এমন জোরে ধরেছে মা টানতে পারছে না, মানে আমার ছানাটার গায়ে একটু বল হয়েছে। মা খুশি। এবারে বাচ্চাকে কোলে নিতে হয় নাকি? বাচ্চা কোলে উঠে বসে, কি বল, পা দিয়ে উঠে বসে গোপাল দুধ খাচ্ছে। আর তারপরে আপনারা জানেন মা চুলায় দুধ গরম করছিল, দুটো কাজ একসঙ্গে করছিলেন। দুধ গরম করলেই উথলে পড়ে, কিন্তু আচার্যগণ বলছেন যে দুধও চিন্ময়, ঘন্টি যেরকম চিন্ময়, দুধও চিন্ময়। দুধ দেখছেন গোপাল মায়ের দুধ খাচ্ছে, যদি দুধ খেয়ে তৃপ্তি হয়ে যায় তাহলে তো আমাকে খাবে না। তো আমি তো ভগবানের সেবায় লাগলাম না, এই বেঁচে থেকে কি লাভ, আগুনে ঝাঁপ দিয়ে মরি। তো মা যখন দেখছে আগুনে দুধ উছলে পড়ছে, তখন গোপালকে মাটিতে রেখে মা গেল দুধ নামাতে। আর দুধ দেখছেন, হাই হাই, আমার প্রভুর খাওয়ার তৃপ্তি হলো না, মা তাকে ফেলে দিয়ে এলো, দুধ লজ্জায় নেমে গেছে একা একা। কিন্তু গোপালের হয়ে গেছে রাগ। গোপাল চিন্তা করছেন, হায় হায়, ভক্তরা যুগ যুগ তপস্যা করে আমাকে পায় না, কোন মায়ের গর্ভে এলাম, এত এত অনাদর। বাচ্চারা যখন মার উপরে রাগ করে না, কাঁদে আর রাগ।
এখানে লিখেছেন সমজাত কোপ স্ফুরিতা অরুণ অধরম সন্দস্য দোধি ভঞ্জন ভাজ মাজনম। গোপাল পাটি কেনাম, মাকে দেখাবো মজা। সামনে একটা পাথর পড়েছিল, পাথর তুলেছে, এইটা দিয়ে কাজ হয়ে যাবে। গেছেন ঘরে, খুঁজে খুঁজে মাখনের হাঁড়ি, ওইটা দিয়ে ভেঙেছে, ভেঙে মাখন খাচ্ছে, জোর জোর করে খাচ্ছে, বেশি করে মাখন খাবো, আর মাখন খেয়ে আমার পেট খারাপ হবে, তখন বুঝবে আমাকে নিয়ে তুমি বাগনান মাল্টি স্পেশালিটি হসপিটালে দৌড়াবে, দেখাবো তোমাকে। মাকে যতটা রাগানো যায়, খাচ্ছে বেশি বেশি মাখন। আর যা মাখন আছে তখন বানর বন্ধুদের খাওয়াচ্ছে। মার উপরে রাগ করে বলছে, তোমার মাখন কেউ খাবে না, বাঁদর খাবে, বাঁদর। বাঁদর, বাঁদরকে কেন খাওয়াচ্ছে? গতকালকে বলছিলাম, তার আগের যুগে, ত্রেতা যুগে ভগবানের স্ত্রী চুরি হয়ে গেছিল, কে উদ্ধার করে দিয়েছেন? বানররা। সেতু বানিয়ে দিল, যুদ্ধ করলো, করেছে না? তো সেতু বানাতে মাল মেটেরিয়ালস কিনতে হয়েছে কিনা? না এমনি হয়ে গেছে বলেন? টাকা লেগেছে কিনা? আর ইঞ্জিনিয়ার লেবার চার্জ লেগেছে কিনা? না বললে হয়, কিন্তু হয়েছে। কিন্তু রাম বনবাসী ছিল, তাদের টাকা দিতে পারেননি, বলেছিলেন পরের অবতারে বৃন্দাবনে আসো। তাই ভগবান সেই ত্রেতা যুগের স্ত্রী উদ্ধারের লোন শোধ করছেন মাখন খাইয়ে। স্ত্রী উদ্ধারের লোন শোধ হচ্ছে মাখন খাওয়াচ্ছে। এবারে মা ফিরে এসে দেখে গোপালকে যেখানে রেখেছিলাম সেখানে নেই। নেই মানে মা জানে যে কিছু একটা বদমাশি করছে। মা একদম রেডি হয়ে লাঠি নিয়ে বেরিয়েছে। গোপাল বসে বাঁদরদেরকে মাখন খাওয়াচ্ছে, মা পিছনে পা টিপে টিপে আসে, গোপাল যেন জানতে না পারে, খপ করে গিয়ে ধরবো। কিন্তু গোপাল জানতে পেরে গেছে। কিভাবে জানছে? বানরদের মুখ দেখে। যেন গাড়ি চালায় না, লুকিং গ্লাসে তাকায় পিছনে কি আছে, গোপালের লুকিং গ্লাস আছে বানরের মুখ। বানরদের মাখন খাওয়াচ্ছিলেন, কিন্তু মা আসছেন কি নিয়ে? লাঠি দেখে বানররা ভয় খেয়ে তখন বুঝেছেন যে পিছনে মা আছে। তখন কি করলেন গোপাল? যশোদা ভিয়ালুখ লাভ ধবা মানম, লাভ দিয়েছেন একদম। আর মা যশোদা লাভ দিয়ে গোপাল দৌড়াচ্ছেন, আর মাও পরামিষ্ট মাতম তত দ্রুত্য গোপ্যা। গোপ্যা মানে মা যশোদাও গোপালের পিছনে যেরকম পুলিশ গাড়ির মতো ধাওয়া। মা ছেলের রান কম্পিটিশন, ঠিক আছে, দৌড়াচ্ছেন। গোপাল 5 বছরের শিশু, আর মা হেলথি, না দৌড়াতে পারে, হয়তো কোনোদিন রান কম্পিটিশনে নামেই নি মা, সে দৌড়াবে কি করে? সে মোটা শরীর নিয়ে দৌড়াচ্ছে, আর গোপাল মাঝখানে দাঁড়িয়ে যায়। যেন মা যেই দাঁড়িয়ে গেছে, মা গিয়ে ধরতে গেছে, গোপাল দৌড়ে পালিয়ে গেছে। কয়েকবার হতে হতে মা খুব হাঁপিয়ে গেছে। গোপাল দেখছে মাকে আর বেশি খাটানোটা ঠিক আছে। গোপাল এক জায়গায় দাঁড়িয়ে গেলেন, মা খপ করে ধরেছেন, বাম হাতে ধরা, ডান হাতে লাঠি। আপনার শিশু বদমাশি করেছে, ধরে ফেলেছেন, হাতে লাঠি, মরবো। তখন বাচ্চা কি করবে? আপনাকে হুমকি দেখাবে। কি করে বলেন তো? কি করবে? কি করে বাচ্চারা? কাঁদে। বাচ্চাদের একটাই অস্ত্র, ভয় পেলে বা কিছু দাবি করলে, অভিমান করলে, রাগ করলে কি করবে? আমার গোপাল কাঁদছেন। রুদন্তং মোহর নেত্র যোগমং মেজন্তম করম ভজ যোগ মেনা সতঙ্ক মোহশ্বাস কম্প শ্রীরেখাঙ্ক কণ্ঠ স্থিত গৈব দামোদরং ভক্তিবদ্ধম আহা নমামি শরণ সচ্চি। ডবল বাজবে। কুণ্ডলম গোকুলে ভ্রজমান। বলো ধ্বনি।
আমার গোপাল কাঁদছেন। কি নাটক! সারা দুনিয়াকে যে কাঁদায়, মায়ের হাতে লাঠি দেখে কাঁদছেন। আর এমনি কাঁদছেন না, রুদন্তক মুহুর নেত্র ঝরঝর করে জল নামছে। পুরো নাটক। শুধু কাঁদছেন না, চোখ থেকে গঙ্গার মতো ঝরঝর জল নাম। এটা বাচ্চাদের একটা স্বভাব। বাচ্চারা, আচ্ছা মায়েদের দেখেন তো, বাচ্চারা যা চায় মায়েদের উত্তর কি? না। মায়েরা এরকম তৈরি হয়ে গেছেন। মা একটু খেলতে যাব, মা কি বলবেন? না। মা একটু মোবাইলে গেম খেলবো, যা করবে। এই স্কুলের গাড়ি এসে গেছে, জামা পরে নে, মা ওই জামাটা পরবো না, ওইটা পরবো না। না বললাম না। আর যখনই না বলবেন বাচ্চা, আর যখনই করবে তখনই জল নামবে। আপনি কান্নার অভিনয় করলেও চোখে জল আসবে না, কিন্তু বাচ্চারা যতটুকু কাঁদুক জল নামবে। গোপালের চোখ থেকে ঝরঝর জল নামছে। আর বাচ্চারা একই রকম কাঁদে না। এই শ্লোকে বলছেন বাচ্চারা কান্নার টিউন চেঞ্জ করে। মা যেরকম কান্না সেরকম হয়। বাচ্চারা প্রথমে এমনি কাঁদে, এমনি মা এমনি কাঁদছে, বা কখনো মা তাকে দিয়ে দিল, কান্না বন্ধ হয়ে গেল। কিন্তু কখনো কান্না মা কিছু দেয় না, তখন চলতে থাকে। সবাই একটু কাঁদেন, আমাদের গোপাল কাঁদে। এইরকম নাটক করলে হয়? কান্না না করে হাসছে, দেখ। তো প্রথমে এমনি কাঁদে, যদি সেই কান্নাতে মার কাছে যা চাইছে দিয়ে গেলে কান্না বন্ধ। কিন্তু না দিলে কান্নার রিট চেঞ্জ হবে, রিট চেঞ্জ হবে। দ্বিতীয় লাইনে কি আছে? করাম ভজ যুগ্মেন। এবারে করাম ভজ মানে দুই হাত, দুই হাত চোখ রোগড়ে রোগড়ে মাকে দেখিয়ে দেখে কাঁদবে। চোখ লাল করে করে কাঁদে। কাঁদে কাঁদে না বাচ্চা? প্রথমে এমনি টিউন, দ্বিতীয়তে এবার সবাই একটু কাঁদেন, সবাই একটু কাঁদেন। চোখ লাল করতে হবে। কিন্তু বাচ্চারা দেখে মা থাকলে চোখ রগড়ে রগড়ে কাঁদবে, যদি মা একটু দূরে চলে যায় বন্ধ। আবার যেই মা আবার দেখবে মা, মা নেই, চুপ। আবার মা, করাম ভজ যুগ্মেন সাতঙ্ক নেত্র। সেটাতেও যদি কাজ না হয়, মা অনেক সময় এত রেগে যায় বাচ্চারা, কত কাঁদবি কাঁদ, কত জল আছে বের কর, কত জল আছে। আর বাচ্চাও জেদি, কি আমার কথা শুনবে না। দেখি এবারে তৃতীয় অস্ত্র, এবার রিট চেঞ্জ হবে। কি আছে? মোহশ্বাস কম্প। তো বাচ্চা আপনাদের আছে, দেখছো মিলে কিনা? প্রথমে এমনি কাঁদে, না হলে চোখ রগড়ে রগড়ে কাঁদে। নিয়েছে এই ভাগে। তো প্রথমে এমনি কেঁদেছিল, তারপরে চোখ রগড়ে রগড়ে কেঁদেছেন। এবারে তৃতীয়, দেখেন যাদের বাচ্চা আছে মিলে কিনা, মিলছে কিনা। এবারে তৃতীয়, কত কাঁদবি কাঁদ। বাচ্চাও যাচ্ছে, কি ঠিক আছে দেখাচ্ছি। মুহুশ্বাস কম্প ত্রিরেখা। কিরকম কিরকম কাঁদে দেখেন, একদম হাঁপিয়ে হাঁপিয়ে। তখন মা ভয় খেয়ে যায়, থাক থাক থাক। করে কিনা বাচ্চারা? বাচ্চারাও জেদ ধরে মাকে জব্দ করবই। গোপাল এইরকম নাটক করেছে। আর গোপাল যখন হাঁপি হাঁপি খানছেন, তখন মা লাঠিটা ফেলে দিয়েছে। বাহ, বাঁচা গেছে, লাঠির থেকে বাঁচা গেছে। মা শাসন করছেন। বাঁদর বন্ধুত্বের সঙ্গে মিশতে মিশতে বাঁদরামিটা বেড়ে যাচ্ছে। বাঁদর কোথাকার,
আমরা ভগবানকে প্রার্থনা করছি, মা গালি দিচ্ছেন, বাঁদর কোথাকার। তখন গোপাল বলছি, মা কাঁদো কাঁদো, মা তুমি আমাকে বাঁদর বললে, আমি বনে চলে যাব। মা তো আরো ভয় খেয়ে গেছে, 5টা না 3টা না কয়টা, সে আবার বনে চলে যাবে। এই দড়ি নিয়ে আয়, বাঁধবো। বাঁধতে শুরু করেছে। দড়ি ঘুরিয়ে ঘুরিয়ে যখনই গিট মারতে যাবেন 2 আঙ্গুল কম, আবার দড়ি জুড়ছেন, ঘুরে গিট মারতে যাবেন 2 আঙ্গুল কম। কত দড়ি, 9 লাখ গায়ের দড়ি, এইটুকু কোমরের ভিতরে দড়ি যাচ্ছে কোথায়? আর এদিকে গ্রামের গোপীরা ছুটে এসেছেন, মা আজকে গোপালকে বাঁধছে। কিছু গোপী তো রাগ ছেড়ে দিল, এতদিন অভিযোগ দিয়েছি কানে যায়নি, দেখো তোমার ভালো করে বাঁধো। গোপাল বলছে, তোমাকে দেখাবো, তো ভালো করে বাঁধো। আবার কিছুজন বলছে, ছেড়ে দাও না, এর কপালে মনে হয় আজকে বাঁধন নেই, ছেড়ে দাও। বাচ্চারা একটু দুষ্টুমি করে, তা বলে এত রেগে গেলে হয় নাকি? গ্রামের লোক বলে কিনা বলুন? গ্রামের লোক বলুক না বলুক, যদি আপনার শাশুড়ি থাকে, আপনি তো শাসন করতেই পারবেন। ছাড়, আমরা বুঝি মানুষ করি নাই বাচ্চাদের, বাবা এত রাগ, বজ্জা, ছাড়। তখন বাচ্চারা আঙুল দেখে, ঠাকুমা আছে। তো মা আরো রেগে গেছেন, কি ছেড়ে দেব? তোদের বাড়িতে যত দড়ি আছে নিয়ে একে বেঁধে ছাড়বো, কত দড়ি খায় কোমরে আমি দেখবো, এর বাঁধবই। মা বাঁধতে বাঁধতে মধ্যে হাঁপিয়ে গেছেন, ঘাম, চুলগুলো সব এলোমেলো হয়ে গেছে। মাথার খোপায় কি ফুল ছিল? মালতী ফুলের মালা। এবারে ফুল চিন্তা করছে, ফুলও চিন্ময়। যে ভগবানকে আমরা, দেখুন এই শীতের দিনে ভোরে উঠতে হবে, ঠান্ডা জলে স্নান করতে হবে, হ্যাঁ ঠান্ডা, যারা আমরা আরতি কীর্তন করবো আমরা তো সোয়েটার, চাদর, মোজা, কিন্তু যে আরতি করে তাকে কি খালি গায়ে থাকতে হয়, কাঁপতে কাঁপতে আরতি করে, সংসার এত কষ্ট করে আরতি করে, জপ করে, সারা জীবন নিরামিষ খেয়েও ভগবানকে লাভ করা যায় না। এই মহিলা কত ভাগ্যবতী যে ভগবানকে নিজে হাতে দড়ি দিয়ে বাঁধছেন। সেই মহিলার মাথায় বসে আছি, ছি, তার তো চরণে পড়া উচিত। তাই ফুল খসে খসে মায়ের চরণে পড়ছে। তো মা জেদ ধরেছে, আজকে তোকে সন্ধে পর্যন্ত হলেও বাঁধবো। তখন গোপাল দেখলেন মা জেদ ধরেছে, বাঁধ, মাকে আর বেশি খাটানোটা ঠিক হবে না, মা তুমি বাঁধো। তো মা বেঁধে ফেললেন। দেখুন না, বাচ্চারা অনেক সময় মার সঙ্গে কম্পিটিশন, মা যত জিদ ধরে বাচ্চাও জিদ ধরে কাঁদে। যখন হাঁপিয়ে হাঁপিয়ে কাঁদে তখন মা তাকে জড়িয়ে ধরে কোলে নেয়, তখন বাচ্চা হাসে। বাচ্চারা মাকে ঠুস মারে, একটা পপ্পি দেয়, মা তোমার রাগ হয়েছে। তো গোপাল বাঁধা পড়েছে। গোপালকে কিভাবে বেঁধেছেন? স্থিত গৈব দামোদরম দড়ি বন্ধম, কিসে? ভক্তি দিয়ে বেঁধেছেন। ভক্তি, ভগবানকে ভক্তি দিয়ে বাঁধা যায়। আর যদি ভাগবতম পড়েন ডেলি, ভাগবত পড়ার মাধ্যমে বাঁধতে পারে। সদ্য হৃদি অবরুদ্ধতে অত্র কৃতিবি শুশ্রূষবি তৎক্ষণা। কেউ যদি নিয়মিত ভাগবতম পড়ে শুনে, তার হৃদয়ে ভগবান বাঁধা হয়ে থেকে যাবে। 2 নম্বর ছিল কি, ভাগবতমের প্রথম 2 নম্বর ছিল। তো গোপাল বাঁধা পড়েছেন। সেদিন বলরাম ছিলেন না বাড়িতে, গোপালকে তো মা বাঁধছেন। বাকি বন্ধুরা, ওরে টিম না, চোরের টিম, বাকি বন্ধুরা দূর থেকে দাঁড়িয়ে দেখছেন, ভয়ে কেউ কাছে আসছে না, আমাদের যদি বেঁধে ফেলে, ভয়ে আসছে না।
গোপালকে বেঁধে রেখে মা চলে গেছেন। বলরাম ফিরছেন, বলরাম ওই লীলা ছিলেন না, বলরাম ফিরছেন। বলরাম দেখে কানাইকে বেঁধে রেখেছে। বলরামের আর সহ্য হয় না। কে কে এত সাহস আমার কানাইকে বেঁধে রেখেছে? হ্যাঁ, কার এত সাহস? কি কেউ কথা বলছে না কেন? মা ঘর থেকে বেরিয়েছে। কে রে, এত কে আওয়াজ করছে? বলছে আমার কানাইকে কে বেঁধেছে? বলছে আমি বেঁধেছি। যেই বলছে আমি বেঁধেছি, বলরাম কি ঢোক গেলে, তুমি জানো কানাইকে? বলে কানাইকে এই যুগে যুগে অবতার হয়ে আসেন, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহদেব, বামন, পরশুরাম। এই হিরণ্যকশিপুর পেটটা অপারেশন করেছিল এই। তখন মা যশোদা বলছে তাই? এই হিরণ্যকশিপু বধ করেছে নরসিংহদেব। একটা বিড়াল দেখলে ভয়ে মি মি করে আমার আঁচলে লুকিয়ে যায়, এই আবার নরসিংহদেব। এ যদি এত কিছু হয়, তুমি কে? বলছে আমি অনন্ত শেষ, মুহূর্তের ভিতরে পুড়ে ছাই করে দেব। তখন মা যশোদা বলছে তাই? যত ভগবান আমার বাড়িতে, বেশি যদি বক বক করো তোমাকেও বাঁধবো। যেই এই কথা বলছে, বলরামও ভয়ে। এই হচ্ছে মায়ের বাৎসল্য ভক্তি। তো ভগবান বাঁধা পড়ে গেছে। ঠিক আছে, তো পদকর্তা এই দুটো শ্লোকে এই ঘটনা শেষ করেছেন। তারপরে বলছেন ইতি দীক্ষ লীলা আনন্দ কুণ্ডে তদীয়সিতঙ্গেষু পুনঃ প্রেমতস্থং সতা ইতি বন্দে নমামি শরং সত্যি। বলো বলো। নমামি শরং সত্যি। ইতি দিক এই প্রকার গোপাল প্রতিদিন নতুন নতুন লীলা করে ব্রজবাসীদের আনন্দে ভাসিয়ে রাখতেন। আনন্দ কুণ্ডে, আনন্দ সব ভাগবতমে লেখা আছে। আমি যা বলছি ভাগবতম থেকে, ভাগবতমে লেখা আছে, পড়বে। ভাগবতম হচ্ছে পিবত ভাগবত রসমালয়ম। ভাগবতম হচ্ছে রসমালাই। আপনারা খিলাতে রসমালাই রসগোল্লা আছে, খেয়েছেন? কি তফাৎ দুটো? কোনটা টেস্টি? রসমালাই। তফাৎটা কি? আমি বলি তফাৎ, আপনারা বলতে পারবেন। আগে আমরা ভক্ত হওয়ার আগে যখন একটু খিদে লাগতো, এই দোকানে ঢুকে মিষ্টি দোকানে মিষ্টি জল খেলে তাড়াতাড়ি পেটটা ভরে যায়। এখন তো সেটা হয় না। কেন? আমরা ভক্ত হয়েছি। দোকান থেকে কিনতে হবে, ঘরে নিয়ে যেতে হবে, স্ত্রীকে বলবো ভোগ লাগিয়ে দাও। স্ত্রী যদি মুডে থাকে ভোগ লাগাবে, না হলে ঘন ঘন ভোগ লাগাতে পারবো না, দুপুরে যখন অন্ন ভোগ দেবো তখন দেবো। মিষ্টি খাওয়ার হয় না। মিষ্টি খাওয়া কখন হয় জানেন? যখন কোথাও ফিস্ট হয়। যেরকম আজকে গিয়েছিলাম, ও বাচ্চাটার বার্থডে পার্টি ছিল, ফিস্ট ছিল, অনেক আইটেম ছিল। বিরিয়ানি থেকে শুরু করে, ফ্রাইড রাইস থেকে শুরু করে, সাদা অন্ন, কাঁচা অন্ন, কি বলে আতপ রাইস, সিদ্ধ রাইস, কত রকমের সবজি, লাস্টে এসছে মিষ্টি। এখন দই পায়েসের পরে এবার আইসক্রিম দেয় অনেক জায়গায়। তো আইসক্রিম পর্যন্ত এই পর্যন্ত হয়ে যায়, লাস্টে আসছে মিষ্টি, রসগোল্লা, ভিতরে জায়গা নেই, ছাড়াও যাচ্ছে না। তাই যিনি পরিবেশন করছেন ওনাকে বলে, প্রভু রসটা ছেড়ে গোল্লাটা দিন। আমরা কিন্তু রসগোল্লা খাই না, কি খাই? গোল্লা খাই। উনি যতটা রস ছাড়ল, কেন জায়গা নেই তো, হাঁ করলে ভাত দেখা যায়, তাই ছাড়াও যাচ্ছে না। তাই রসটা ছেড়ে কি খাই? গোল্লা খাই। তো যদি রসগোল্লা দেয়, রস ছেড়ে গোল্লা খাবেন। যদি রসমালাই দেয়, হাতে রসমালাই দিয়েছেন, কি ছাড়বেন, কি খাবেন? হ্যাঁ, সবটাই ছেঁটে মুটে খাবেন। হ্যাঁ, শুধু তাই না,
এই আঙ্গুলের ফাঁকে যদি রস একটু পিছনে যায়, ভাগবতম হচ্ছে রসমালাই, পিবত ভাগবত রসমালাই। একবার কিনবেন, কয়েক পিঁড়ি চেটে মুটে খাবেন। এই হচ্ছে ভাগবতম। বাইরের বই খবর কাগজে ছাপা, আমাদের বই কীরকম কাগজ, কারণ কয়েক পিঁড়ি থাকবে, পড়বে। একবার কিনবেন। যদি দামোদর লীলা ভাগবতমের দশম স্কন্ধে 9-10 অধ্যায় পড়ে নিন। জন্মাষ্টমীর সময় কৃষ্ণের জন্ম কিভাবে হলো পড়ুন। রামনবমীতে ভগবান রামচন্দ্র কি করেছেন পড়ুন। এক একটা লীলার সময় বামন দ্বাদশী পড়বেন, বই থাকলে পড়ুন থাকলে। আর হয়তো অনেক সময় দেখা যায় এখন ভাগবত পড়ার সময় হচ্ছে না, কেন এখন সবাই ব্যস্ত। আপনার ইয়াং যুবক বয়স, আপনার চাকরি আছে, কত লোক আপনাকে ডাকে, কিন্তু একটা সময় আসবে কিছু থাকবে না, যৌবনও থাকবে না, আর গ্রামের লোক আপনাকে খুব একটা সমাদর করবে না। হ্যাঁ, বুড়ো কি বলে, বাদ দাও তো। আর ঘরের সঙ্গীও আপনাকে সমাদর করবে না। এতদিন যে স্ত্রী আই লাভ ইউ বলেছেন বিয়ের আগে আর বিয়ের পরে, কতবার আপনি অফিসে গেছেন, স্ত্রী ফোন করবেন, 8টার সময় বেরিয়ে গেছেন, 11টার সময় ফোন করবেন, কি গো জলটা খেয়েছো, জলটা যে দিয়েছি শরীর খারাপ করবে, যে জলটা খেয়ে আই লাভ ইউ। আবার দুপুরের সময়, কি গো টিফিনটা দিয়েছি খেয়েছো, খেয়ে নাও, নষ্ট হয়ে যাবে। আবার বিকালে ফেরার কথায় 5টায় 5:30, কি গো তুমি এখনো ফিরলে না, ভালো লাগে না জানো তোমাকে না দেখলে। এটা কিন্তু ভালোবাসা নয়, কিন্তু এটা মোটেই ভালোবাসা নয়। এটা হচ্ছে স্ত্রী সন্দেহ করছে, আমি ঘরে আছি, তুমি আরো কারো পাল্লায় পড়ে যাও না প্লিজ। স্বামীও, স্ত্রী তো ফোন করেই, স্বামীও 2-3 বার ফোন করে, কেন না আমার ঘরে আর কোনো রাবণ ঢুকে গেল না তো। বলুন তো, দুজন দুজনকে সন্দেহ করে কিনা, বলেও ফেলে, তুমি কি আমাকে সন্দেহ করছো, কি গো সত্যি কথা বলো। একে অপরকে সন্দেহ করে, এটা ভালোবাসা না। আর যদিও বলে, ঠিক যখন বয়স হয়ে যাবে এই আই লাভ ইউ কথাটা চেঞ্জ হয়ে যাবে। এই বুড়ো খাবে আসো, রান্না হয়ে গেছে। আচ্ছা, সারা দুনিয়া লোকের মরণ হয়, তোমার মরণ হয় না, জ্বালিয়ে মালো রে। এটা মহিলাদের দোষ না। মহিলাদের 3টে আশ্রয়, বিয়ের আগে মা বাবা, বিয়ের পরে স্বামী, তারপরে ছেলে বড় হলে ছেলের আশ্রয়। আপনারা দেখবেন যখন বাপ ছেলে ঝগড়া করে, মা কার পক্ষ নেয়? ছেলের পক্ষ নেয়। এই তুই তোর কাজে যা তো, বুড়োর সঙ্গে সময় নষ্ট করছে, সব কথাই বুড়ো। সেই সঙ্গীও আপনার সঙ্গে থাকবে না। অফিসে আপনি যত বড় কাজের লোক হোক না কেন, আপনাকে অফিস থেকে রিটায়ার করে দেবে 60-62 বছরে, করবে কিনা? আপনাকে ডাকে সবারকে পরিচয় করাবে। আমার দাদা আমাদের এই কোম্পানিতে একটা আমাদের সম্পদ ছিল, কত কোম্পানিটাকে বাড়িয়েছেন, এই কাজ করেছেন, এই দাদার কাছে আমরা কৃতজ্ঞ, চিরকৃতজ্ঞ। তার লাস্টে কি বলবেন? দাদা কাল থেকে আমাদের কোম্পানিতে আসবেন না প্লিজ। ঠিক না? বলে দিচ্ছে। তো এই যে মহিলাদের কথা বলে আপনারা আর কেউ কিছু মনে করেন না তো? নাহলে আবার লক্ষ্মী গোবিন্দ প্রভু বলে কোন মহারাজকে নিয়ে এলেন, সব আমাদের বিরুদ্ধে কথা বলছে। না, এটা নিয়ম। প্রভুপাদের বাড়িতেও হয়েছে, হয়েছে কিনা বলেন? প্রভুপাদের স্ত্রী প্রভুপাদকে ঘর থেকে বের করে দিয়েছে কিনা বলুন? প্রভুপাদ সারা বিশ্বটাকে ভক্ত বানিয়েছেন, নিজের দজ্জাল বউটাকে ভক্ত।
সারাদিন দোকান ছিল, দোকান সামলাতেন, রাত্রে এসে গীতা কোর্স প্রচার করতেন। পাড়ার কিছু লোক, আশেপাশের লোক এসে শুনতো, কিন্তু ওনার দজ্জাল স্ত্রী উপরে বসে চা খেতেন। অনেকবার বলেছেন চা ছেড়ে দাও। একদিন সন্ধ্যার সময় এসে ভাগবত পাঠ করবেন, বই খুঁজে পাচ্ছেন না। স্ত্রীকে বলছে, কি গো আমার বইটা দিয়ে যাও। বলছে কি বই? বলে আমি যেটা ডেলি পড়ি ওটা তো বিক্রি করে দিয়েছি। হ্যাঁ কেন? চা কেনার পয়সা ছিল না। এবার দেখুন আপনার কেমন লাগবে, কেমন লাগবে। তখন প্রভুপাদ বললেন, আর বেশি ঝামেলা না নিয়ে একটা নির্ণয় করা উচিত। তুমি বলো তো আমাকে চাও না চাকে চাও? ওই সময় মহিলা বুড়োকে চায় না, তাই সেই মহিলাও বলেছেন আমি চা চাই, তোমাকে চাই না। সেই বাড়িতে থাকা যাবে বলুন? প্রভুপাদ ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। 2 বছর বৃন্দাবনে তপস্যা করেছেন। তার গুরুদেব একদিন স্বপ্নে এসে বললেন, তোমাকে তো বলেছি সন্ন্যাস গ্রহণ করে বিদেশে প্রচারে যেতে, তুমি এখনো এখানে? তিনি সন্ন্যাস গ্রহণ করে বিদেশে প্রচার করতে গেলেন। 1 বছর কঠোর সংগ্রাম করেছেন। তারপরে ইসকন প্রতিষ্ঠা করলেন আমেরিকায়, তারপরে জার্মান, জাপান, অস্ট্রেলিয়া, তারপরে ভারতে ফিরে এসে ভারতেও প্রচার বাড়লো। প্রচার হতে হতে আমাদের ইসকনের শাখা বাড়লো। এই শাখা এখন খিলাতেও এসে গেছে। হরি বল। ইসকন খিলা, ঠিক আছে। এই এত শাখা প্রচার বেড়েছে বলে আপনার সঙ্গে আমার দেখা হয়েছে, নাহলে আমাকে আপনারা চিনতেন না, আমি আপনাদের চিনতাম না। এক সম্ভব হয়েছে কার কৃপায়? জোরে মোটেই না, প্রভুপাদের স্ত্রীর কৃপায়। সত্যি গো, সত্যি বলছি। যদি প্রভুপাদের স্ত্রী ভক্ত হতেন, দাদুর সঙ্গে বসে হরি নাম করতেন, দাদু ঠাকুমাকে ছেড়ে ঘর ছেড়ে বেরোতো? ঠাকুমা ধাক্কা দিয়ে বের করেছেন তবে গেছে, ঠিক কি না? কার কৃপায়? ঠাকুমা রাধারানীর কৃপায়। হরি বল। বলে না দজ্জাল বুড়ি হলেও ঠাকুমা তো আমাদের, এটা আদর করে বলুন। তার নাম ছিল রাধারানী। ঠাকুমা রাধারানী কি? আপনারা আবার এটা আবার অনুসরণ করবেন না, অনুকম্প করবেন না। দেখেছো কোনো মাতাজি যদি চিন্তা করে যে প্রভুপাদের স্ত্রী প্রভুপাদকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছেন, তার জন্য কত বড় ইস্কন হয়েছে, আমিও তোমাকে ঘরে গলাগলি দিয়ে বের করে দেব, তুমি একটা আরেকটা ইস্কন বানাবে। না, সবাই পারবে না, কিন্তু আপনি পারবেনও না। সেই জন্য একটু মিলেমিশে থাকেন, বেশি ক্যাচাক্যাচি না করে মিলেমিশে থাকেন। হ্যাঁ, আপনিও মাঝে মাঝে হুমকি দেবেন, এই বেশি গালাগালি করলে ঘর ছেড়ে পালিয়ে যাব। আর স্ত্রীও জানে ঘর ছেড়ে যাবে না, এই মুখ পড়া যাবে, যাও, আপনিও যাবেন না। আর রেগে মেগে 2-3 দিন চলে গেলেও আবার এসে হাজির, আমি জানতাম আমাকে ছেড়ে তুমি থাকতে পারবে না। আমি কি তোমার জন্য এসছি নাকি? কিসের জন্য এসছো? নাতিটার মুখ না দেখে থাকতে পারি না। তার থেকে বেটার মিলেমিশে ঘরে গীতা পড়ুন, গীতা কোর্স করুন, আর মাঝে মাঝে মন্দিরে এসে যোগদান করুন। বুড়ো বুড়ি ঝগড়াঝাটি না করলে ভালো। তাই ভাগবত পড়ার অভ্যাস করুন। সনাতন গোস্বামী বলেছেন, আমার জীবনের একমাত্র সঙ্গী হচ্ছে ভাগবতম। মদেকো বন্ধু মদ সঙ্গীন মদ গুরু মদ মাদন। আমার জীবনের একমাত্র বন্ধু, আমার জীবনের একমাত্র সঙ্গী হচ্ছে ভাগবত। এখন টাকা আছে, সময় নেই, তাই কিনে রাখেন। পরে সময় থাকবে, টাকা থাকবে না। টাকা কার হাতে? পেনশন পেলেও কার হাতে? বৌমার আঁচলে বাঁধা আছে। বৌমাকে গিয়ে বলবেন, বৌমা আমি একটা ইসকনের ভাগবতম কিনবো, টাকা দাও না। বাবা কত টাকা লাগবে? 8.5। কত বলে বাবা? আমি ভুল শুনলাম না তো? কত? বাবা একটা কাজ করো, আমি তোমাকে দোকান থেকে 10 টাকার একটা গীতা কিনে দেবো, পড়ো 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 পড়ো। বাবা তুমি পড়ো এটা। তাই আমরা লোককে বলি কিনে রাখুন। আর শুধু নিজের জন্য না,
মেয়েকে বিয়ে দেওয়ার জন্য সোনা দানা বানিয়ে রাখেন না, এখন ভাগবত কিনে রাখেন, দাম বেড়ে যাবে, মেয়েকে বিয়ে দেওয়ার সময় গিফট দেবেন। মাদের বলে রাখো একটা ভাগবত কিনে রাখো, ঠিক আছে? সবাই কিনে রাখো, বিয়ের জন্য গিফট এখন থেকে কিনে রাখেন। তো যেটা বলছিলাম, ভগবানের কত লীলা ভাগবতমে রয়েছে। তাই পদকর্তা প্রার্থনা করছেন, বরম দেব মোক্ষন মোক্ষ বধিম্বান নাচানন্দীনে করে সদগৃহ ইদন্তে বপূর্ণাত সদা মে মনস্যাভি নমামি সদম সহস্রী। ভগবানের কাছে চাইছেন, হে প্রভু, আজকে তুমি মায়ের কোলে রয়েছ, তোমার কাছে আমি কোনো ধন টাকা পয়সা মোক্ষ পর্যন্ত চাই না, একটা জিনিস চাই, তুমি মায়ের কোলে যেরকম আদর খাচ্ছ সেই চিত্রটা, তুমি মায়ের কোলে গোপাল, সেটা যেন আমার চিন্তার ভিতরে ভাসতে থাকে সবসময়। কীরকম আছেন মা? মায়ের কোলে গোপাল কীরকম আছে? ইদান্তে মুখম ভজ অব্যক্ত লীলাই ধৃতম কুন্তলাই মোহচ্ছবিতাং বিম্ব মনসা বিরস্তাং মানম লক্ষণা মামিকা। মায়ের কোলে গোপাল, কিরকম গোপালকে আদর করছেন? আমরা মায়েরা যেরকম শিশুদের আদর করি, কিভাবে আদর করি? চুমু দিই, মোহশ্চুম্বিতম, মা গোপালকে চুমু খাচ্ছেন, চুম্বন দিচ্ছেন। মোহশ্চুম্বিতম কিভাবে? রক্ত অধরম, মায়ের ঠোঁটটা একদম রক্তের মতো লাল। যারা উন্নত ব্যক্তি, পুরুষ বা মহিলা, হাতের তালু লাল, পায়ের তালু লাল, ঠোঁটটাও লাল। তো আমরা তো এত বড় ভাগ্যবান ভাগ্যবতী নেই, তাই দোকান থেকে লিপস্টিক কিনে লাল করেছি মোটামুটি, তাই না? কিন্তু মায়ের ঠোঁট ছিল রক্তের মতো লাল, বারে বারে গোপালকে চুমু দিচ্ছেন। সেই সিনটা লক্ষ লক্ষবার আমার চিন্তায় যেন উদিত হয়, ঠিক আছে? বরম দেব দামোদর অনন্ত বিষ্ণু প্রসিদ কৃপা দৃষ্টি বিষ্টাতি দিন। হে দামোদর, হে অনন্ত, আমাকে দয়া করে উদ্ধার করুন। কিভাবে? কৃপা দৃষ্টি বিষ্টাতি, কৃপা করে উদ্ধার করুন। কেন না, আমি অত্যন্ত দীন। কলিযুগে ভগবানকে পাওয়ার সহজ পন্থা হচ্ছে কি? হরিনাম। সত্যযুগে 1,00,000 বছর ধ্যান করতে হতো, ত্রেতা যুগে 10,000 বছর যজ্ঞ করতে হতো। কলিযুগে কিছু করতে হবে না, হাততালি দিয়ে হরিনাম করুন। কি ভজনে, কি শয়নে, যেখানে থাকুন, বাথরুমে থেকেও হরিনাম করুন। কিন্তু আমরা হরিনাম করছি না তো ঠিক করে। মালাটা হাতে রয়েছে, গল্প করছে আর হরিনাম করছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। প্রভু কেমন আছেন? রাম রাম রাম। প্রভু কি মন খারাপ নাকি আপনার? রাম 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 রাম। কি হয়েছে আপনার? রাম 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 রাম। নাম রাম করছি আর গল্প করছি, করি কিনা? করি কিনা? অথবা জপমালা হাতে, মোবাইল, হ্যালো রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ। কি রে, মোবাইলটা ধরছিস না কেন? রাম 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 রাম। এতে ভগবানকে লাভ করবো কি করে? কালকে বলছিলাম, গাড়ি নিয়ে যাচ্ছে, দেখছি একটা প্রভু জব করতে করতে হাঁটছে, একটা আনাজ দোকানে, সবজি দোকানে দাঁড়িয়ে গেল।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দাদা আলু কত করে? রাম 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 হরে রাম রাম। বলে 20 টাকা। 18 টাকা হবে না? রাম 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 রাম। ওই দোকানে তো কম দাম। রাম 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 রাম। আচ্ছা 2 কিলো দিয়ে দেন। হরে কৃষ্ণ কৃষ্ণ। কত টাকা হলো? রাম রাম রাম। করছে কিনা? তো ভগবানকে কি করে পাবো? সব কাজ হরি নাম করার সময়। আর জব করতে করতে ক্লাস শুনছি, জব করতে করতে খেলা দেখি, এই ছক্কা, রাম 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 রাম। এই রে ছক্কাটা বাদ গেল রে, রাম রাম। তো ভগবানকে পাবো। সেই জন্য পদকর্তা বলছেন এত সহজ উপায় দিয়েছেন মহাপ্রভু, তাও হরিনাম করছি না, আমরা উদ্ধার পাবো কি করে? তাই হে প্রভু কৃপা দৃষ্টি, কৃপা করে আমাকে উদ্ধার করুন। কিরকম কৃপা? কুবেরাত্মা যৌবাদ তথা প্রেম ভক্তি কাম্য নমস্তে গ্রহমতে দাম। কুবেরের পুত্রকে যেরকম কৃপা করে উদ্ধার করেছে। কুবের হচ্ছেন স্বর্গের ক্যাশিয়ার, অনেক টাকা, তার 2 ছেলে, বাপের অনেক টাকা আছে, হ্যাঁ, ইংরেজিতে বলে মানি। মানি থাকলে আর 2টো ম লাগে, মদ খাবে আর মহিলাদের সঙ্গে টাকা উড়ায়। মদ খেয়ে উলঙ্গ হয়ে মহিলাদের সঙ্গে জল কেলি করছেন, মহিলারা উলঙ্গ। সেই পথ দিয়ে যাচ্ছিলেন সৌভাগ্যবশত বা দুর্ভাগ্যবশত। কে যাচ্ছিলেন? নারদ মুনি। নারদ মুনি হর্নটা কি বলেন তো? হর্ন না, ডানার 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 নার, জোরে নারায়ণ নারায়ণ। নারায়ণ আওয়াজ শুনে যে মহিলারা উলঙ্গ ছিল তারা উঠে কাপড় চোপড় পরেছেন, কিন্তু এই দুজনের নেশা একটু বেশি ছিল। নারদ মুনি এসেছে তাও তাদের হোঁশ ফেরেনি। তখন নারদ মুনি বললেন, সে কি গো, এই রাস্তাঘাটে মহিলাদের নিয়ে চলা বা এরকম দুষ্টুমি বাঁদরামি করা, সেটা কলকাতার পার্কে, বোম্বের পার্কে, চেন্নাইয়ের পার্কে দেখা যায়, এটা আবার স্বর্গে এসে গেল নাকি? হ্যাঁ, আমি অভিশাপ দিচ্ছি, উলঙ্গ হয়ে থাকছ, গাছ হয়ে জন্মাও। যখন অভিশাপ পেয়ে তারা হোশ পেরেছে, নারদ মুনি চরণ ধরছে, আমাদের ক্ষমা করে দিন। বলে মুখ থেকে তো অভিশাপ বেরিয়ে গেছে, তবে উদ্ধারের একটা রাস্তা বলে দিই। দাপর যুগে মা যশোদার বাড়িতে উঠোনে তোমরা 2টো গাছ হবে, অর্জুন গাছ, যমল অর্জুন, গোপাল তোমাদেরকে উদ্ধার করবে। তো পদকর্তা বলছেন কুবেরের পুত্ররা যেরকম অধপতন হয়েছিল, আমাদেরও অধপতন হয়ে গেছে, আমরাও অধপতিত। নিজের ধর্মটা ভালো করে করি না, ধর্ম করা তো দূরের কথা, গুরুজনদের একটু সম্মান করি না। গুরুজনদেরকে দেখলে একটু পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয়, তাও করি না। আরে গুরুজনদেরকে প্রণাম করা দূরের কথা, ঠাকুর দেখলে এরকম করে, ঠাকুর প্রণাম করে না। আর কতবার কারো আবার হাতটা মাথায় যায় না, এই পর্যন্ত। এটা আবার কোন ধরনের কালচার, অপসংস্কৃতি। গুরুজনদের আশীর্বাদ, পায়ে হাত দিয়ে প্রণাম, ঠাকুরকে প্রণাম করতে হয়, ধর্ম মানতে হয়। কিছুই করি না, গীতা ভাগবতম পড়ি না। তো আমাদের আর পোশাকের তো বলাই নেই। ইতিহাস যদি পড়েন দেখবেন হরপ্পা মহেঞ্জোদাড়ো আমলে মানুষ উলঙ্গ ছিল, তারপরে গাছের ছাল পরলো, তারপরে মায়ের দেওয়া মোটা কাপড় পরেছে, এখন হয়ে গেছে পাতলা কাপড়। আবার শহর বাজারের পোশাক ছোট হচ্ছে, গায়ে যেন কাপড় নেই, ছোট হয়ে গেছে, ছোট। তা আবার যতটুকু পরে এইখানে ফাটা, এইখানে ফাটা, চারিদিকে প্রায় উলঙ্গ, অধপতিত হয়ে গেছি না, সব গাছ হয়ে জন্মাতে হয়। তাই
পদকর্তা প্রার্থনা করছেন আমরাও অধপতিত হই, কুবরের পুত্রের মতো আমাদেরকেও কৃপা করে প্রেম ভক্তি দিয়ে উদ্ধার করুন। এটা বলার পরে লাস্টের স্তবকে প্রণাম করছেন। শুরু হয়েছিল প্রণাম দিয়ে, কিন্তু নমামি ঈশ্বরম, এবারে শেষ হচ্ছে দেখেন, নমস্তেস্তু দাম্নে পুরাদিতি দাম্নে তদিয়াধরায় নম রাধিকায় তদিয় নম অনন্ত লীলায়। জোরে নমামি সারং সচ্চি ভগবান পদকর্তার নমস্কার 4টা লাইনে 4 বার নমস্কার করেছে। নমস্তেস্তু দামনে, দামনে মানে দড়ি, গদগদ হয়ে দড়িকে প্রণাম করবি। দড়ির কি সাহস, ভগবানের কোমরকে বেঁধেছে, ও দড়ি তোমাকে প্রণাম, দড়িকে প্রণাম করছে। নমস্তেস্তু দামনে, আর কাকে প্রণাম করছেন? ভগবানের উদরকে। তদীয় উদরায়থ বিশ্বস্ব ধামনে, কেননা সেই উদর হচ্ছে সারা বৃষ্টি, সারা সৃষ্টির মূল আধার। দেখেন তো, নাম ভগবানের নাভি থেকে কার জন্ম? ব্রহ্মা। ব্রহ্মা সারা দুনিয়া সৃষ্টি করে। সৃষ্টিটা শুরু হলো কোথা থেকে? ভগবানের নাভি উদর থেকে। তোমার উদরকে প্রণাম। আর কাকে প্রণাম? নম রাধিকা, ওই তোমার প্রিয়া রাধিকাকে প্রণাম জানাই। রাধিকা সব জায়গায় আছে। সুখসারির দ্বন্দ্ব পড়বেন, সুখসারি আছে না? সুখ সারি, সুখ হচ্ছে কৃষ্ণের পক্ষে, সবসময় কৃষ্ণের গুণগান করে। সারি হচ্ছেন রাধারানী, সারাদিন দুজন রাধাকৃষ্ণের গুণগান করতেন। হ্যাঁ, আমাদের বলা হয়েছে সেই প্রসাদ অমৃত পাও রাধা কৃষ্ণের গুণগান আসে না, কিন্তু কি রান্না করেছে খাওয়া যায় না, এরকম বলে লোক। গুণগান কোথায়? গুণগান তারা করতেন। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। এই সারি, তুমি জানো আমার কৃষ্ণ 7 দিন 7 রাত গিরি ধারণ করেছিল? সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। সারি বলছে বললেই হলো, ও কি করে গিরি ধারণ করেছিল জানো? সেটা জানতে। সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারত কেন। হ্যাঁ, আমার রাধারানী পাশে ছিল, শক্তি সাপ্লাই দিয়েছে, তাই গোপাল গিরি গোবর্ধন ধারণ। সেই সুখ ব্যাসদেবের পুত্র সুখদেবের এসে ভাগবত শুনিয়েছে, সেই সুখ পাখি। তো সেই জন্য নম রাধিকা, ওই এখানে আপনি বলুন রাধিকা কোথায় ছিল? রাধিকা তো আছে, রাধিকা আছে। আর লাস্ট লাইনে নম অনন্ত লীলায় দেবায়, অনন্ত লীলাধারী ভগবান তোমাকে বারবার প্রণাম করে। তো ভগবান প্রণাম করছেন। ভগবান তো 2 মিনিট একটু হরিনাম করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। জোরে একটু হেলে দুলে, একটু হেলে দুলে, হেলে দুলে। কৃষ্ণ কৃষ্ণ হরে